হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দূরের ও কাছের বন্ধুরা ভালো আছেন। আজ একটু ভিন্ন রকমের ভিডিও আপলোড করছি। সবাই আশা করছে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরিবর্তিত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসলে আমরা পদ্মা সেতুতে ইলিশ খেতে চাচ্ছি। পদ্মা সেতুর ইলিশ খেতে দারুণ মজা, সেই ইলিশই খেতে যাচ্ছে। আসলে আমাদের পদ্মা সেতুতে যাওয়ার কথা ছিল না, আমরা যাচ্ছিলাম ভাঙ্গার থেকে ফরিদপুর ডাক্তার দেখাতে। বাসে ওঠার পর কিছু পথ যাওয়ার পরে দেখছি ডাক্তার কাজ কর যে ফাইল, সেই ফাইলটাই নিতে ভুলে গেছি। ফাইল ছাড়া কি ডাক্তার দেখানো যায়? এই জন্য বাস থেকে নেমে পড়লাম। নেমে বর্মশাইকে বললাম চলো পদ্মা সেতু দেখে আসি। যেই কথা সেই কাজ, চলে যাচ্ছি পদ্মা সেতু। পদ্মা সেতুতে ওঠার সময় অবশ্যই দুজনের মাথায় হেলমেট থাকতে হবে, তা না হলে পদ্মা সেতুতে উঠতে দেবে না। এই জন্য আমরা একটু বিভ্রান্তে পড়ছিলাম, তাই কাছাকাছি হেলমেট পাওয়া গেল। হেলমেট কিনে বর দুই মেয়ে নিজে চলে যাচ্ছি পদ্মা সেতুর ওপর দিয়ে পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে যেয়েই ইলিশ খাবো। আর আমাদের সঙ্গে থাকুন, পদ্মা সেতুটা দেখুন, অনেক লং একটা পদ্মা সেতু। বরমশাই দেখাচ্ছে ওই যে অনেক দূর পর্যন্ত পদ্মা সেতু দেখা যাচ্ছে। সাথে দুই মেয়ে রয়েছে, মেয়েদের দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে, নিজে দেখছে। কিন্তু আমাদের এই সময় বাইকটা খুব স্লো চালাচ্ছিল যাতে করে আমরা খুব ভালোভাবে পদ্মা সেতু দেখতে পারি, নিচ থেকে পদ্মার চরগুলা দেখতে পারি। দেখতে পাচ্ছেন কুয়াশায় আচ্ছন্ন হয়েছে। আমরা কিন্তু বিকাল 3-4টার সময় পদ্মা সেতুর ওপর ছিলাম। পদ্মার পাড়ে এসে মেয়েরা বায়না করছে ট্রলারে উঠবো, ট্রলারে উঠে পদ্মা সেতু কাছ থেকে দেখবো। তাই আমরা সবাই মিলে ট্রলারে উঠে পদ্মা সেতু দেখতে যাচ্ছে। এখানে ট্রলারে উঠতে লাগে 100 টাকা করে, আমাদের দুজনে লেগেছে 200 টাকা। আর বাচ্চারা ফ্রি, বাচ্চাদের লাগবে। ট্রলারে আরও অনেকেই উঠেছে। ও যে দেখা যাচ্ছে আলো জ্বলছে, মিটুমিটু আলো, ওগুলা হলো পদ্মার পাড়ের ভাতের দোকান, মাছের দোকান। আমরা ট্রলার থেকে ঘুরে এসে এখানে খাওয়া দাওয়া করব। তো আপনাদের সঙ্গে পদ্মা সেতু দেখে আসি কাছ থেকে। দেখতে পাচ্ছেন ট্রলার ছেড়ে যাচ্ছে, আর চারি সাইডে সূর্য প্রায় ডুবো ডুবো ভাব হয়েছে, কিন্তু এই সময় ডুবে না, একটু আকাশটা মেঘলা ছিল তাই সূর্য ডুবো ডুবো ভাব। খুবই দারুণ লাগছে, দেখছেন খুবই সুন্দর লাগছে। এই মনোরম পরিবেশ দেখতে খুবই ভালো লাগবে। যারা নদী প্রিয়, পানি প্রিয়, তারা পদ্মার পাড়ে এসে একবার হলেও ঘুরে যেন, দেখতে খুব ভালো লাগবে, মনের ভিতর ভালো লাগবে। আমাদের পাশ থেকে আর একটা ট্রলার এই যে ক্রস করছে, দেখতে পাচ্ছেন। আর আমরা ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু, মনে হচ্ছে একটা দাগ, কিন্তু অনেক দূর থেকে দেখা যাচ্ছে। আমরা দূর থেকে দেখছি, আরও কাছে যাব, কাছ থেকে আপনাদের দেখাবো। এই যে এইদিকে ট্রলারে অন্যরা যারা ছিল তারা সব ফটোশ্যুট দিচ্ছে। একে একে যারা আছে সবাই এভাবে করে ফটোশ্যুট দিচ্ছে। সবাই ভিডিও করতে ব্যস্ত। পদ্মা সেতু সবাই ভিডিও করছে, কেউ ফটোশ্যুট করছে, ফটো উঠছে, সবাই একে একে ফটো উঠছে। আর এই যে আমার বড় রাজকন্যা খুব মনোযোগ দিয়ে পদ্মা সেতু দেখছে। কিছুক্ষণ দেখতে দেখতে আমরা অনেকটা কাছে চলে আসছি পদ্মা সেতুর। দেখতে পাচ্ছেন অনেকটা ভালো দেখাচ্ছে আগের থেকে। আর অনেকেই এই যে পদ্মা সেতুর পাশ থেকেই আমার দুই রাজকন্যাও ফটোশ্যুট দিতে যাচ্ছে। নৌকার শেষ প্রান্ত উঠে ফটোশ্যুট দেবে। হ্যাঁ, এই যে তিনজনাই সেলফি উঠছে, বাবা দুই মেয়ে মিলে সেলফি উঠছে। এই যে আমরা অনেকটা পদ্মা সেতুর কাছে চলে আসছি। কাছ থেকে পদ্মা সেতু আরও দারুণ লাগবে। তো সঙ্গেই থাকবেন, আশা করছি পুরো ভিডিও জুড়েই থাকবে পদ্মা সেতু। এই যে ওপর থেকে যে বাসগুলা যাচ্ছে, আর নিচে যেটা, এটা হলো ট্রেন লাইন, ট্রেন যায়। এই যে পদ্মা সেতুর নিচ থেকে ট্রেন যায়, আর ওপর থেকে বাস অন্যান্য গাড়ি ঘোড়া যায়। দেখতে পাচ্ছেন কত দূর লাগছে। এভাবে ট্রলার যত দূর নিয়ে যাওয়ার দরকার তত দূরই নিয়ে গিয়েছে। আমরা পদ্মা সেতু থেকে বেরিয়ে এসে খাওয়া দাওয়া করব, তাই আমরা আশেপাশে চলে যাব রেস্টুরেন্টে, মানে পাশাপাশি নদীর ধারে যেগুলা আসে সেখানে বসেই আমরা, আমার দুই রাজকন্যা টেবিল খুঁজছে কোথায় বসে খেলে নদী দেখা যাবে, পদ্মা সেতু দেখা যাবে। আমার দুই রাজকন্যা পেয়ে গেছে পছন্দ মতন টেবিল, যেখানে বসে খাবে। এইদিকে বরমশাই মাছের অর্ডার দিয়েছে, মাছটার দাম নিয়েছে 1200 টাকা। এটা সঙ্গে সঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে দেবে। এইদিকে ভাজ্জার বরমশাই বলছে লেজটা ভর্তা করে দেওয়ার জন্য, খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছে।
আর লেজটা ভর্তা করে দেবে। সাথে 2 পিস বেগুন ভাজির অর্ডার দিয়েছে। বেগুন ভাজি 2টা আমার 2 রাজকন্যা খাবে, এই জন্য 2টা বেগুন ভাজির অর্ডার দেওয়া হয়েছে। এই সাইডে বেগুন ভাজা হচ্ছে আর এইদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে। পদ্মার পাড়ের ইলিশগুলো খেতে দুর্দান্ত টেস্ট, অনেক মজা। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্ট হতে পারে, অনেকটা তেল বের হয়েছে। আমার 2 রাজকন্যার অনেক ক্ষুধা লাগছে, এখানে অর্ডার দেবে তৈরি করে দেবে। অর্ডার দিলে তৈরি করতে তো একটু সময় লাগবে, তো ওদের ক্ষুধা লাগছে এতটাই, ওরা আর বসে ওইদিকে খাবার তৈরি হোক, এইদিকে এদেরকে একটু ব্যস্ত রাখি। চলো আমরা একটু গান বলি। তো আমার ছোট রাজকন্যা গান বলছে খুবই সুন্দর করে, আর বড় রাজকন্যা অনেক ক্ষুধা লাগছে, তার বোনের গান আবার শুনছে মনোযোগ দিয়ে। এভাবে অনেকটা সময় পার করছি যাতে করে ওরা একটু ব্যস্ত থেকে, ওদের অনেকটাই ক্ষুধা লাগছে। সাথে আমি ওখানে বসে ওদেরকে ভিডিও করছি, আর গানগুলো তো শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে গান বলছে। আর এদিকে খাবার প্রায় হয়ে আসছে, বরমশাই ওখানেই দাঁড়িয়ে আছে। তো খাবার চলে আসছে, এই যে লেবু, কাঁচামরিচ, ভাত, ডাল। এখনও ইলিশ মাছ এসে পৌঁছায়নি, মানে এখনও ভাজা হয়নি। তো এই যে চলে আসছে, ভর্তা আসছে, ইলিশ মাছ আসছে, ডাল আসছে, এখনও ভর্তা আসেনি। তো আমরা খেতে থাকি, সেই পর খেতে খেতে ভর্তাও পুষিয়ে যাবে। তো সবাইকে বরমশাই ভাত দিচ্ছে, 2 মেয়েকে আমাকে ভাত দিচ্ছে, দিয়ে তারপরে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করবো। এই যে দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার সবাই আমরা একটা একটা করে মাছ নেবো, ভর্তা নেবো, নিয়ে খাওয়া শুরু করব। এই যে ভর্তা নিচ্ছি, ভর্তাটা দুর্দান্ত টেস্ট হয়েছে, অনেক মজা। সবাই এই ভর্তা খেয়ে খুবই প্রশংসা করেছে। এটা ইলিশ মাছের লেজের ভর্তা, আর এই যে সঙ্গে ভর্তা।